মর্নিং গাইস। আজকে 1 তারিখ রবিবার, আর আজকে আমরা রেডি হয়ে গেছি। এখন চলে যাব স্কুলের উদ্দেশ্যে। স্কুল দেখি হয় র্যাপিডো না হলে অটো করে হয়তো যাব। ওখানে গিয়ে কী হচ্ছে না হচ্ছে আর কেমন স্কুলটা সেটাকেও আমি তোমাদেরকে ঘুরিয়ে দেবো, ঠিক আছে? ওয়েলকাম ব্যাক গাইস। আমরা এখন আপাতত স্কুলেই রয়েছি। তো স্কুলে লাঞ্চে বিরিয়ানি, আর অ্যাম্বিয়েন্স খুব ভালো মোটামুটি চারিপাশে। এদিকে দূরে পাহাড় দেখতে পাচ্ছ, পাহাড় আছে একটা, এবং তার সাথে স্কুল মাঝখানে, আশেপাশে নিরিবিলি নিস্তব্ধ পরিবেশ। এমনি ওভারঅল স্টাফ বিহেভিয়ার থেকে আরম্ভ করে সবই খুব ভালো, বেশ ইমপ্রেসিভ একটা ব্যাপার। তো আপাতত উড়িষ্যার বিরিয়ানি খেয়ে দেখা যাক কেমন হয়। রায়তা দিয়েছে, জল যদিও না, রায়তা কম, জল লাগছে বেশি। ঠিক আছে, খাওয়ার পরে না। ওয়েলকাম ব্যাক গাইস। আপাতত বেরিয়েছি। যে বিরিয়ানিটা দুপুরবেলায় খেয়েছিলাম, ইউনিক টেস্ট, উড়িষ্যার ফ্লেভার হিসেবে হলো বেটার, মানে কলকাতার ওদের মানুষের খারাপ লাগে। অন দি আদার হ্যান্ড অন্যান্য জায়গায় তো বিরিয়ানি যা খেতে মোটামুটি খাওয়ার বাইরে, বাট এখানে ফার বেটার। অনেকটা ওই তন্দুরি চিকেন যেমন ফ্লেভার, চিকেন টিক্কা মশলা টাইপের মোমো টাইপের টেস্ট, তো নট ব্যাড, বাট ওই আর কি। এছাড়া এখন প্রবলেমটা হচ্ছে এখানে গাড়ি ঘোড়ার খুব অভাব রয়েছে। তো আমি জানি না হাউ দ্য হেল এম আই লাইক ব্যাক, বাট ওভারঅল অ্যাম্বিয়েন্স মোটামুটি ফাঁকা ফাঁকা, গাছপালা আছে, সুন্দর। মানে ওই আর কি, এনভারনমেন্ট দিয়ে তো আর ধুয়ে যখন খাওয়া যাবে না, বাট হ্যাঁ এটা ব্যাপার যে লাইক নট স্যাটিসফ্যাক্টরি লাইক কন্ডিশনস। মানে ইন্টারভিউ মানে ওই চলো 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 করো করো করো, মানে অ্যাজ ইফ যেন ওরা ঠিক পিজিটি ইংলিশের জন্য ইন্টারভিউ নিচ্ছে না, বাট মোর ইন্টারেস্টেড অন দি দ্যাট সাইড অফ দ্য থিং, কি লিস্ট ওই যারা হচ্ছে কিনা যে সায়েন্স বা বায়ো বা যেই অ্যাডভান্স এরকম আছে তাদেরকেই মোস্টলি হয়তো এক্সপেক্ট করছে। বাট আমি কি হাঁটা ধরবো এখন 6 কিলোমিটার? সেটা হচ্ছে বড় প্রশ্ন, যে আমি কি গাড়ি টাড়ি কিছু পাবো? ইজ দের এনি পসিবিলিটি অফ গেটিং সাম কার আর সামথিং লাইক দ্যাট মেবি? দ্যাট ইজ আ বিগ কোয়েশ্চেন। আর ইফ নট, তুমি যাবোটা কোত্থেকে, কীভাবে? এটা হচ্ছে আরও বড় প্রশ্ন। আবার 4টের সময় একটা ইন্টারভিউ আছে আমার, আমাকে এখান থেকে বসে ইন্টারভিউ দিতে হবে, ওটাও আরও বড় প্রশ্ন। দেখা যাক। আপাতত নট ব্যাড এক্সপিরিয়েন্স, সব ঠিকঠাক আছে। বাড়ি পথে রওনা দেবো আজকে রাত্রেবেলা ট্রেনে, হয়তো মোস্ট প্রবাবলি যদি সঠিক সময় ফিরে যায়। তো কি দেখি, কেউ যদি বাস থেকে যায় তাহলে বলবো একটু সামনে অবধি ছেড়ে দিতে, তারপরে দেখা যাক। চলো পরে দেখা যাক, আপাতত এগোতে এগোতে ভিডিও দেবো। ওয়েলকাম ব্যাক গাইস। আপাতত ফিরছি। মানে লাইফ কত আনএক্সপেক্টেড, আর মানে এক কথায় বলা যেতে পারে যে জীবনে কখন কোথায় বন্ধুর দেখা হয়ে যাবে কোনো ঠিক থাকে না। তো লিটারেলি ওখানে ফেসে মতনই ছিলাম। র্যাপিডোতে কিছু ছিল না, অটো নেই, বাস তো নেই, ছেড়ে দাও। তো স্কুল থেকেও বাসের শুধু নিয়ে যাওয়ার ব্যবস্থা আছে, দিয়ে যাওয়ার কিছু ওরা ব্যবস্থা করেনি। তো জেনারেলি ভাবছিলাম কি করব না করব। ট্রেনও তো সেখানে ওরকম মানে আমাদের মতন সাবআরবান ট্রেন তো নেই যে পরপর পরপর পেয়ে যাব। তো তারপরে লিটারেলি ওখানেই আর একজন ক্যান্ডিডেট যে এক্সাম দিতে এসেছিলো তাকে বললাম, সে লিটারেলি অনেকটা এগিয়ে দিয়ে গেল। মানে যেখান থেকে বাড়ির পথ বা এই হোটেলের পথ খুব তাড়াতাড়ি আর ফাস্ট হবে। তো ভালো ছেলে, পড়াশোনা করছে, সরকারির জন্য চেষ্টা করছে, প্রাইভেটও দেখছে হালকা হালকা করে, এপাশ ওপাশ যেটা পাওয়া যায়। ইউ নেভার নো কখন কোথায় কার সাথে আলাপ পরিচয় হয়ে যাবে। জাস্ট গট আ আস্ক অ্যান্ড লাইক মেক মেবি ইনিশিয়েটিভ। জিজ্ঞেস করলাম যে একটু ছেড়ে দেবে, তো বললো হ্যাঁ অবশ্যই চলে আসো। গল্প করতে করতে একটা চেনা পরিচিতি হয়ে গেল। দেখা যাক, মেবি জীবনে কোনো দিন দেখা হবে কি হবে না জানি না। দ্যাট ইজ হোয়াট লাইফ ইজ অল অ্যাবাউট, ইউ মিট সেভারাল ফেসেস, ইউ রিমেম্বার মেবি অনলি আ ফিউ। তো ভালো, আপাতত অনেকটাই কাছে ছেড়ে দিয়েছে, এখান থেকে বেশি না একটুকুই, বেশি অসুবিধা হবে না যেতে। তো এখন আপাতত হোটেলে ফেরত যাব। হোটেলে গিয়ে ওই স্নান খাওয়া করে, খাওয়া পেট ভরেই রয়েছে। আপাতত হেভি খেয়েছি, বিরিয়ানি খেয়ে নিয়েছি, থামস আপ খাওয়া হয়েছে। তো পেট মোটামুটি ভরাই, অসুবিধা নেই। তো
তো এখন যেটা দরকার সেটা হচ্ছে একটু ফ্রেশন আপ হয়ে বসে ফাইনালি ডিসাইড করবো কি করব। আজকে তো রাতের ট্রেন পেয়েছি, কালকে কখন পৌঁছাবো এ তো জানি না, হয়তো 12টা-1টা বেজে যেতে পারে। তবে স্লিপারে আছে, ওটাই ভাবছি যে স্লিপারে যাওয়াটা কি বুদ্ধিমানের হবে কি না। আর ইন্টারভিউ যেটা ছিল ওটার ব্যাপারে কি বলবো, মানে স্যাটিসফ্যাক্টরি নয় আমার মনে হয় না। যে হ্যাঁ, যদি ডাকে মেবি ওয়ার্থ ইট, বা যদি অ্যাটলিস্ট নেগোসিয়েশনসেও বসে তাও ওয়ার্থ ইট, বাট তা যদি না হয় তো মানে ফিউটাইলি। বাট স্টিল গুড এক্সপিরিয়েন্স, নতুন জায়গায় আসার এক্সপিরিয়েন্স করার আর তোমাদের সাথে নতুন কিছু জিনিস শেয়ার করার একটা সুযোগও তৈরি হলো। মেবি হয়তো এটা ভাইরাল হয়ে যেতে পারে বা হবে না, সেটা সময় বলবে। বাট হ্যাঁ, কোহেন ইন্টারন্যাশনাল স্কুল মানে ম্যানেজমেন্ট পুওর ওভারঅল, বাট অ্যাপার্ট ফ্রম ম্যানেজমেন্ট অ্যাম্বিয়েন্স ভেরি গুড, লোকেশন ভেরি গুড, বাট ট্রান্সপোর্টেশন ওয়াইজ যাদের আমাদের মতন আউট স্টেশন যারা, তাদের জন্য তো লিটারালি খুব প্রবলেমেটিক। বাট স্টিল ওকে, ফেয়ার এনাফ, নো মাচ ইস্যুস। তো এখন বাড়ির পথে রওনা দিচ্ছি, গিয়ে স্নান খাওয়া করি, হোটেলে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। তো এখন হোটেলে যাচ্ছি, ঠিক আছে? চলো তাহলে হোটেলে গিয়ে একেবারে দেখা হবে। টাটা। ওয়েলকাম ব্যাক টু হোটেল রুম। তো ফিরে এলাম মোটামুটি। সত্যি ওই ব্যক্তিটিকে ধন্যবাদ অসংখ্য দেওয়া উচিত, আমাকে অনেকটাই ওরকম পরিস্থিতিতে সাহায্য করেছে, কারণ গাড়ি নেই, কিছু নেই, আসাটা মুশকিল হয়ে যেত, কতক্ষণ দাঁড়াতে হতো ঠিক নেই। ট্রেন ছিল যদিও বা, বাট ট্রেন অ্যাজ ইউজুয়াল তোমরা সবাই তো জানো যে কখন আসবে না আসবে, কতক্ষণ লাগবে। তো এক্স্যাক্টলি আমার এই রুট জানা নেই, তো বলা যায় না যে এক্স্যাক্টলি কতটা টাইম লাগতো, কীভাবে আসতো না আসতো। বাট হ্যাঁ, এতে অনেকটা তাড়াতাড়ি হয়েছে, ফাস্ট হয়েছে, তাড়াতাড়ি হয়ে গেছে। আচ্ছা, এছাড়া তো আজকে মোটামুটি আমার এখানে লাস্ট ডেট, মোটামুটি খুলনা ভুবনেশ্বরে। তো ওইখানে আর থাকার কোনো প্রয়োজন নেই, রাত্রে ট্রেন বুক হয়ে গিয়েছে। স্লিপার এসি নয়, একটু কষ্ট হবে, তবে রাতের ট্রেন যেহেতু অতটা অসুবিধা হবে না, সকাল সকাল পৌঁছে যাবো যেহেতু। তো মোটামুটি ট্রেন ধরে নেবো আজকে রাত্রেবেলাতেই মনে হয় সম্ভবত। আর বাস, ট্রেনে করে কাল সকাল কলকাতা, এবং তারপর বাড়ি থেকে মোটামুটি দেখা যাক, কালকে দিনটা একটু রেস্ট নেবো, একটু হয়তো বিকেলবেলার দিকে আবার বন্ধুদের সাথে একটু বসবো। আর হ্যাঁ, সামনে পরীক্ষা আসতে চলেছে, তার প্রিপারেশন নিতে হবে অ্যাজ ইউজুয়াল যেমন হচ্ছিল। এখানে আপাতত কাজ শেষ, কালকে বিকেলে আর একটা ইন্টারভিউ আছে, সেটা অনলাইনেই হবে, দেখা যায় ওটার কি মোটামুটি বক্তব্য। তো ওভারঅল বোঝা যাবে কয়েকদিনের মধ্যেই কী পরিস্থিতি দাঁড়ায়। তুমি কোথায় থাকবো? কলকাতায় থাকবো, ভুবনেশ্বরে থাকবো, না আন্ধ্রায় থাকবো, না ভোপালে থাকবো, কোথায় থাকবো এখনও আনসার্টেন সব কিছুই, জানি না কি হতে চলেছে বা কী হবে। বাট চেষ্টা চলছে, চেষ্টা চলবে, এবং আশা করি আগামী দিনে আরও ভালো ভালো কন্টেন্ট, আরও ভালো ভালো জিনিস আসবে, তোমরা যুক্ত থাকবে, আর নতুন নতুন জিনিস দেখার আরেকটা সুযোগ পাবে আমার পার্সপেক্টিভ। তাহলে আজকের মোটামুটি এই ব্লগের এইখানেই, এবার বাকিটা আবার কলকাতায় গিয়ে দেখা হবে। ট্রেনের ভিডিও আর করবো না, রাত্রেবেলায় কিছুই আসবে না, টায়ার্ড এক্সস্টেড খুবই, তো আর হয়তো ভালো লাগবে না। তো একেবারে কালকে কলকাতায় পৌঁছে একটা শর্ট ব্লগ, তারপরে বাড়ি অ্যাজ ইউজুয়াল, তারপরে আবারও আমাদের সেই পুরোনো কন্টেন্ট ফেরত আসবে যেমন আমরা বানাচ্ছিলাম আরও কয়েকটা, এবং তারপরে আবার নতুন নতুন কি মাথায় আসবে না ইচ্ছা করবে, সেগুলো সময়ের সাথে সাথে আমরা আনলিশ করতে করতে থাকবো। চলো আপাতত এইখানেই, সবার সাথে দেখা হচ্ছে আবার কালকে কলকাতা। টাটা।